মুখ, চোখ, কান, অন্তর, চারটা জিনিসকে গুণামুক্ত কেমনে করাবো? এটার জন্য মেন টার্গেট হবে দিলকে আল্লাহর জন্য বানানো। কেউ আসছি হজরতকে দেখানোর জন্য, কেউ আসছি ইস্তেমায় না গেলে চলে না, না, একদম পাক্কা ইখলাসের সাথে আমার জীবন, আমার এই ইসলার জন্য আমি আসছি, যে ইসলার জন্য বুজুর্গানে দিন খানকাই মেহনতে 12 বছর পর্যন্ত খানকাই পড়েছিল। এজন্য আমার মেহনতের জায়গা, আমার মেহনতের জন্য এরকমভাবে আমি এই জায়গায় আসছি, আমাকে সঁপে দেওয়া যে আমাকে যেইভাবে চান ওইভাবে ঘুরে যেতে পারে। নামাজের আগে শাইখের যে বয়ান শুনলাম, এই 35 সবক, এই সবকের আমি নিজেকে মনে করতেছি আমি যোগ্য না, এই পর্যন্ত পৌঁছতেই পারিনি। শাইখ যে বয়ান করেন, এই বয়ান শোনার জন্য ডিগ্রিতে তো ভর্তি হওয়া যায় না, আমরা তো ডিগ্রি পর্যন্ত পড়িই নেই, কেমন ভর্তি হওয়া, কোনো দরবারে এই বয়ান নাই। এজন্য বাস্তবে আমরা এই খানকা আলেম ওলামা বিভিন্ন জায়গায় এরকম ডেকে ডেকে আমাদের নাজাতের রাস্তা দেখায় দেন। তবে নাজাতের রাস্তা এটা দেখা 3 দিনের আমরা এই ট্রেনিং নিয়ে যাব। বাড়িতে নেওয়ার পরে যাওয়ার পরে আমাদের প্রস্তুতি হবে যে একা একাই মজলিসগুলো করব, রাত্রে উঠব, এরকমভাবে চোখ বন্ধ করব। দুনিয়ার চোখ বন্ধ করলে অন্তরের চোখ আল্লাহ খুলে দেয়, যায় নামাজ বিছাবো, এরপরে নামাজ আদায় করব, এরপরে চোখ বন্ধ করিয়া ডাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে হাজের নাজের আমরা জিকিরের পরে আমাদের বুজুর্গরা শিখিয়ে দেয় আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আমি বসবো। এই জন্য আমরা সার্বক্ষণিক আমাদেরকে শয়তান আসর করতে পারে। শয়তান যেরকম যৌবন বসে, একটা যুবতী মেয়ে যদি রাস্তায় হাইটা যায়, যুবকরা যেরকম চোখ ফিরানো অসম্ভব, আমাদেরকে শয়তান গুনায় ফেলানোর জন্য এমন তাক করে থাকে, যেরকম যুবক ছেলে যেরকম যুবতী মেয়ের উপর তাকায়া থাকে, আমাদের উপর এরকম তাক করা থাকে। এই গুনাহ থেকে বাঁচার জন্য অন্তরকে সম্পূর্ণ হাজির নাজির আল্লাহকে হাজির রাখতে হবে। আল্লাহকে যদি হাজির রাখতে পারি, আমার চলাফেরায়, আমার উঠা বসায়, আমার ব্যবসা বাণিজ্যে, আমার সব জায়গায় আল্লাহকে হাজির রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে এই মুখের গুনাহ বন্ধ। হযরত যে বায়াত করাইলো যে আমরা 4টা জিনিস, মুখ, চোখ, কান, অন্তর, মুখ, চোখ, কান, অন্তর, 4টা জিনিসকে গুণামুক্ত কেমনে করাবো? এটার জন্য মেন টার্গেট হবে দিলকে আল্লাহর জন্য বানানো। প্রত্যেকটা কাজ একমাত্র লিল্লাহিয়াতের জন্য হওয়া। প্রত্যেকটা কাজ যখন লিল্লাহি হবে, মুখ মুখের জায়গায় চলবে, চোখ চোখের জায়গায় চলবে, কান কানের জায়গায় চলবে। আল্লাহর মায়া যদি আমার থাকে, আর আমার হায়াতে জীবন, আমার জীবন কতদিন? 40-এর পরে যৌবন শেষ হয়ে যায়, যৌবনে ভাটা লাগে, আমার বয়স 50 পার হয়ে যাইতেছে, 60 পার হয়ে যাইতেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার জান্নাতে যাওয়ার আখেরাতের হিসাব কিতাব সব আমি ক্লোজ করি না। অথচ মুমিনের জন্য প্রথম দরকার হলো যে আখেরাতের হিসাব ক্লোজ করা। অনেকে দোকানের হিসাব মিলাইতে পারে না, বছর পরে মিলায়। ব্যাংকে প্রতিদিনের হিসাব প্রতিদিন মিলাইয়া যায়। ব্যাংক যেরকম প্রতিদিন তার হিসাব, ব্যাংক বন্ধ হয়ে যায় 4টায়, কিন্তু ব্যাংকের লোক কাজ করে, আমার অফিসের নিচে ব্যাংক, দেখি যে এরা খোলা থাকে, কিন্তু আমাকে ঢুকতে দেন না। বলে না, সারাদিন যে কাজ করছি এই কাজের হিসাব মিলাইয়া তারপরে বাড়িতে যেতে হয়। ম্যানেজার সাহেব বলে হুজুর কোনোদিন পেছ লেগে গেলে এই 12টা পর্যন্ত বইয়ে থাকি। তা আমরা যে জান্নাতে যাব,
এই মহা বড় একটা জান্নাত, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আপনার জন্য একটা জান্নাত, আমার জন্য একটা জান্নাত, প্রত্যেকের জন্য একটা জান্নাত। এই জান্নাতকে আবাদ করার জন্য আমার হিসাব ডেলি মিলিয়ে রাখতে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই জন্য তাবলীগের একটা কাজ হলো মুহাসাবা, মানে হিসাব। এই দিনের মধ্যে কতদিন কাজ করলাম, এই কতটুকু কাজ নেকের করলাম আর কতটুকু গুনাহ করলাম। আমাদের বুজুর্গানা দিন গুনার দরজাকে প্রথম বন্ধ করছে। বর্তমান জমায় গুনাহ হয় না, গুনাহ হয় না, গুনাহ করে না, সেই সবচেয়ে বড় আল্লাহর ওলি। প্রথম হলো গুনার টার্গেট হলো চোখ দিয়া হয়। এই চোখের গুনাহ থেকে আমার হেফাজত হইতে হবে বিভিন্নভাবে। এই চোখ আমার হেফাজত করতে হবে। এই চোখ থেকে পাওয়ার হলো অন্তরে, গুনাহকে টার্গেট করে টেনে অন্তরে টানা হয়। এজন্য আমার চোখ বন্ধ করতে হবে, চোখ হেফাজত করতে হবে। আর যে কোনো কাজ করব, এখানে আসছি একমাত্র লিল্লাহিয়াতে। কেউ আসছি হজরতকে দেখানোর জন্য, কেউ আসছি ইস্তেমায় না গেলে চলে না, না, একদম পাক্কা ইখলাসের সাথে আমার জীবন, আমার এই ইসলামের জন্য আমি আসছি। যেই ইসলামের জন্য বুজুর্গানে দিন খানকায় মেহনতে 12 বছর পর্যন্ত খানকায় পড়েছিল। এজন্য আমার মেহনতের জায়গা, আমার মেহনতের জন্য এরকম ভাবে আমি এই জায়গায় আসছি। আমাকে সঁপে দেওয়া যে আমাকে যেইভাবে চান ওইভাবে ঘুরে যেতে পারে। উদ্দেশ্য একমাত্র হবে আল্লাহ। যে কোনো কাজ, নামাজ হোক, দান হোক, খানকা হোক, ওয়াজ হোক, মাহফিল হোক, যদি লিল্লাহিয়াতের জন্য না হয় তাহলে আল্লাহ তার উপর খুশি থাকে না। এই লিল্লাহিয়াতের জন্যই, এজন্য কোরআন শরীফের মধ্যে সূরায়ে কোন সূরা, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফল, সূরা মুমিনের আয়াতে ক্বাদ আফলাহাল মুমিনুন। এখানে জান্নাতুল ফেরদাউসের অধিকারী 7 ব্যক্তিকে বলা হয়েছে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। কয় ব্যক্তি? 1 নম্বর হলো নামাজের মধ্যে যে খুশু পয়দা করছে, নামাজকে যে একাগ্রতার সাথে নামাজ আদায় করছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন নামাজের মধ্যে বাইরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের আরেকটা ফরজ হলো খুশু পয়দা করা, আল্লাহকে হাজির নাজির মনকে ঘুরাইয়া একমাত্র আল্লাহর দিকে ওঠার নাম হলো খুশু নামাজ। এজন্য দোস্ত, আমার নামাজটা আমারও হয়, আপনাদের হয় কিনা জানি না, আমার কথাই আমি বলতেছি। আসলে এখান তো আমরা বয়ান করা যে হযরত সহজ সরল ওলি, যার কারণে যার এমন তারে দাঁড়া করাইয়া দেয়। বিভিন্ন জায়গায় এরকম ভাবে কোনো বয়ানের রাস্তা নেই, শায়েখই যা বলবে। তা আমি তো এই জায়গার যোগ্য না, অযোগ্য মনে করে নিজের কথাগুলো বলতেছি। যদি ফায়দা আপনাদেরও হয়, আমারও যেন হয়, বলি সবাই আমিন। এজন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন খুশু নামাজের মধ্যে ফরজ। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এত এই শর্তের মধ্যে যান নাই। ওনারা বলছে না, খুশু ফরজ না, খুশু ফরজ তো নামাজ হবে না। তবে খুশু ছাড়া নামাজের আরকান আহকাম সব আদায় হবে, কিন্তু খুশু ওয়ালা নামাজের পুরস্কার হবে। আর খুশু ছাড়া নামাজ আদায় হবে, পুরস্কার হবে না। এজন্য খুশু ওয়ালা নামাজ কেমনে হাসিল করতে হবে? খুশু আদা নামাজ যদি হাসিল করতে হয়, এটার জন্য আপনি প্রথম হলো যা পড়বেন তা নিজের কানে শুনবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ পড়তেছি, দিল আরেক জায়গায়, মুখস্থ পড়তেছি, মন আরেক জায়গায়, সুবহানাল্লাহ পড়তেছি, মন আরেক জায়গায়, আলহামদুলিল্লাহ পড়তেছি, মন আরেক জায়গায়, আত্তাহিয়াতু পড়তেছি, মন আরেক জায়গায়। আল্লাহুম্মা গফির দোয়া কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। সকালবেলা উঠছি, ফজর পড়ছি, জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, এশা পড়ে এখন ঘুমাইতে যাব। আল্লাহ সাহায্য তোমার কাছেই চাই। ইন্না নাস্তাঈনুকা, তোমার কাছে সাহায্য। ওয়া নাস্তাগফিরুকা, ক্ষমা চাই। সারাদিন যেই কাজ করছি ক্ষমা চাই, ক্ষমা চাই। এই জায়গায় শেষ বেতরের নামাজের মধ্যে
এতগুলা শপথ পড়ায় দেয়, আল্লাহ আপনার না শুকরিয়া করি না, আপনার শুকরিয়া করি, ইয়াকা নাবুদু আপনার ইবাদত করি। আল্লাহ চায় যে বান্দা এগুলা আমার কাছে বলুক, যার কারণে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত দাম, কত দাম একবার সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে একবার সুবহানাল্লাহ পড়লে আপনার জান্নাতটা তো আবাদ না, আপনার জান্নাতটা তো বিশাল বড় মহাময় আটলান্টিক মহাসাগর না, সারা 5 মহাদেশ না, আপনার জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এই জান্নাতকে এখান থেকে আবাদ করতে হবে, এই 60 বছর জীবনে জান্নাতকে আবাদ করে যাইতে হবে। আমরা আবাদ করি না, আমাদের সময় হেলায় খেলায় যায়, সুবহানাল্লাহ পড়ি না, তাসবিহ আমাদের সাথে আছে, জিকির আমরা করি না, আল্লাহকে স্মরণ করি না। হর সর্বহালতে সর্ব জায়গায় যতক্ষণ বেকার ততক্ষণ জিকির, যতক্ষণ বেকার ততক্ষণ আল্লাহর নাম, যতক্ষণ কাজ নাই, কাজ যদি হাতে থাকে মুখে হবে আল্লাহ, কাজ যদি মুখ এরকম ভাবে কানে শুনতে থাকি মুখে হবে আল্লাহ, আরে সব যদি ব্যস্ত থাকে অন্তরে একমাত্র আল্লাহর জিকির হবে। এর নাম হলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তখন আমার জীবন কামিয়াব। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে একাগ্রতা পয়দা করার জন্য থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যা পড়ো তা শোনো, আমি যা পড়ুম তা শুনুন। এরপরে হলো অর্থ জানলে ভালো, অর্থ জানতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি জানি না, করার চেষ্টাও করি না, এবং অর্থর দিকে চিন্তাও করি না। আমারও হয়েছে এরকম, অনেক সময় হয় নামাজে দাঁড়াইছি, আলহামদুলিল্লাহ ইমাম সাহেব পরে সামনে আগায় গেছে, আমি আমিনই কই নেই, অর্থাৎ আমার নামাজের মনোযোগ নাই, আমার নামাজে মনোযোগ নাই, আমি আমিন বলি নাই। তাহলে আমিন যদি না বলি, ইমাম সাহেব যে কেরাত পড়ে, ইমাম সাহেব এর জন্য সুন্নাহ হলো ইমাম এর নামাজে, যে কোনো নামাজে সুন্নত হলো যে সূরা ফাতিহাকে ভিন্ন ভিন্ন পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত যখন পড়ে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলেন, হামিদানি আবদি আল্লাহু আকবার, যে আমার বান্দা আমার প্রশংসা করছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, প্রত্যেকটার সাথে সাথে আল্লাহ জবাব দেয়। এজন্য নামাজকে বলা হয়েছে আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ মেরাজ। মুমিন যে সিজদা দেয়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। আমি যখন নামাজে দাঁড়াবো ডাইরেক্ট আল্লাহকে দেখতেছি, আল্লাহকে দেখতেছি। এই পরিপূর্ণ সবাইকে যদি তুমি না আইতে পারো, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখতেছে। আমি সিজদা দেই আল্লাহ দেখে, আমি সুবহানাল্লাহ পড়ি আমার আল্লাহ দেখে, আমি চোখ দিয়ে তাকাইছি না তাকাইছি সব আল্লাহ দেখে। ওয়া ইয়ালামু মা ফিস সুদূর, আমি কি চিন্তা করি সব আমার আল্লাহ দেখে। এর নাম হলো আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। এজন্য নামাজে খুশু এটা এমনি আসবে না। নামাজে খুশু আসার জন্য থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার কলবের উপর জরব দিতে হবে, তোমার কলবের মেহনত করতে হবে। কলবের মেহনত কোনো ভার্সিটিতে পাওয়া যায় না, কোনো কলেজে পাওয়া যায় না, কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায় না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায় না। এই কলবের মেহনত কলবওয়ালাদের কাছে নিজের দিলকে সঁপে দিতে হয়। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজ অবস্থায় যদি আমরা এইভাবে দাঁড়ায় যাই যে নামাজ অবস্থায় আমাদের দিল অন্যদিকে চলে গেছে, এই নামাজ সোহগান, এই নামাজ তো আল্লাহর জন্য হয় না। মিসাল দিলে বুঝবেন যে একটা মেয়ে এরকম ভাবে রাস্তা দিয়ে সেজে গুজে হাইটা যাইতেছে, পিছনে এক যুবক তার পিছ লইছে, যুবক তো মেয়েটা আগায় গেছে, ছেলেটা আগাই যাইতেছে, তো মেয়েটা বলছে, এই তুমি আমার পেছনে পেছনে কেন হাঁটো? বলে আপনারে ভালোবাসি। আপনারে কি করি? আপনারে ভালোবাসি। তো মেয়েটা বলছে যে আমারে ভালোবাসো? বলে আপনার রূপে আমি পাগল হয়ে গেছি। তো মেয়েটা বলে আমার চেয়ে বেশি রূপসী, আমার চেয়ে আরো ভালো ওই যে পিছনে আরেকজন আইতেছে, ওদিকে যাও। বলার পরে এই যুবক ওদিকে চাইছে, চাওয়ার পরে মেয়েটা পায়ের জুতা নিয়ে ঠাস করে একটা বাড়ি মারছে, একটা বাড়ি দিছে। এই
তুই যদি আমারই ভালোবাসত, তুই যদি আমার রূপেই পাগল হইতি, তাহলে কেন পিছন দিকে চাইলি? আজকে আমরা সত্যিই যারা নামাজে দাঁড়াই, নামাজ মেরাজুল মুমিনিন, তাহলে আমাদের দিল অন্যদিকে যাইতে পারে না। কি বলেন? হুজুর দিল তো যাবে। এই দিল ঘুরানোর জন্যই এখানকাই মেহনত, দিল ঘুরানোর জন্যই আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত যেরকম ভাবে আগুনের কাছে যদি আপনি থাকেন আগুনের তাপ লাগে, বরফের কাছে যদি থাকেন ঠান্ডার তাপ লাগে, আল্লাহওয়ালার কাছে আসলে আল্লাহওয়ালার তাপ লাগে। আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতি, আমাদের বুজুর্গরা সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসেম নানতুবি, এরকম ভাবে হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী, আমাদের যত বুজুর্গরা আছে আরেকজনের তাপ পাইয়া তাপ হয়েছে। যেরকম মুরগি ডিম পারে, মুরগি ডিম পারে, কিন্তু এই ডিমেই তার বাচ্চা দিতে পারে না। এটার যেমন তাপ পয়দা করতে হয়, হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদিনের তাপ নয়, 3 দিনের তাপ নয়, এরকম ভাবে 12 বছর আল্লাহ ওয়ালাদের তাপে থাকছে, তারপরে পাগড়ি পরায় দেওয়া হয়েছে। আজ তো আমার এক হযরত যখন এজাজত দেয়, এজাজতটা অনেকের কাছে হাস্যস্কর অনেক কিছু হয়ে গেছে। আমি এজাজতের যোগ্য না। আমাকে যখন এজাজত পাঠাইছিলেন আমি কেছি আমার এটা কি করলো, আমি তো যোগ্য না। তো হযরতের একটা কথায় আমার আবার এই জবটা পেয়ে গেছে। আমি জিজ্ঞেস করি নাই, মানে কি বলুন, আমি এখনো যোগ্য না, এখনো যোগ্য না, এখনো যোগ্য না। আমার মধ্যে কিঞ্চিত এই আমল আসে নাই, আমি এখনো যোগ্য না। বলে হযরত বলছে, আরে খেলাফত তো কাউকে দেওয়া হয় যোগ্য বানাইয়া, কাউকে দেওয়া হয় যোগ্য বানানোর জন্য। এজন্য আমরা যারা হয়ে গেছি, এজাজত পেয়ে গেছি, এটা জান্নাতের কোনো টিকিট পাইনি, এটা জান্নাতের কোনো টিকিট না। তবে আল্লাহ ওয়ালাদের সাথে আসতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে সোহবতে থাকতে হবে এবং দিলকে বসাইয়া এই কথাগুলো শুনতে হবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরপরে কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য আরেকটা হবে, অহেতুক কথা বন্ধ করতে হবে। এটা আমার দ্বারা হয়, আপনাদের দ্বারা হয় কিনা আমি জানি না, আমার দ্বারা হয়। এই রোগগুলো আমি বলতেছি। ডাক্তার কাছে বলতে হয় আপনার সমস্যা কি, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, পানি তিতা লাগে, পেঁপে তিতা লাগে, বলি না, আমার কথা আমি বলতেছি। আনিল লাগবি মুরিদুন, এটা আলেম ওলামার জন্য ইসলাহি সবক। আলেমরা আমরা মনে করি আমার জন্য ইসলাম ভুল পথে, ভুল যা আমাদের ইসলাম লাগবে না, আলেমদের বেশি লাগবে। কেন? মৌতুল আলেম মৌতুল আলম। একজন আলেম মারা যায়, দুনিয়া মারা যায়। মৌতুল আলেমে মৌতুল আলম। এটা কি কারণে আলম? একজন আলেমের দায়িত্ব হলো মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত একজন আলেমের দায়িত্ব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান। এখানে আলেমকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব নিয়ে আপনি বের হতে হবে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দায়িত্ব নিয়ে ওই তার যেই জায়গা, ওই জায়গা থেকে কলিকাতা পর্যন্ত আসে, কিতাবের মধ্যে আসে, তাওয়ারিখের কিতাবে 18,000 মানুষ মুসলমান হয়ে গেছে। একজন আলেমের দায়িত্ব অনেক বড়। আমাদের নবী যেরকম আমরা ওয়ারেস, আপনি যদি আজকে প্রধানমন্ত্রী ছেলে হন, তার সম্পদের মালিক, সব কিছুর মালিক, জমিদারের ছেলে হন, সব কিছুর মালিক। আমরা তো হলাম ওই মদিনার ওয়ারেস। মদিনাওয়ালা বলে গেছে, লা দিরহামা ওয়ালা দিনার, দিনার দিরহাম তোমার কাছে রাখা যায় নাই, রাখা গেলাম হলো এলেম। এটা মাশরিক মাগরিব ফালইউবাল্লিগু শাহিদুল গায়বা। তুমি অল্প বলা আয়াতান, এক আয়াত যদি তুমি জানো, এটা মানুষের কাছে পৌঁছায় দাও। এই জন্য দোস্ত, খাবারের ব্যবস্থা হইলে আমারে জানেন, খাবারটা একটু লেট হয়ে গেছে, এইটাই মানতে হবে, এইটাই স্বাভাবিক। কি বলেন? এখানে কোনো দোষ ধরা যাইব না। যেহেতু যারা চেষ্টা করতেছে তারা আমাদেরকে ভালো খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। এই জায়গায় দিলকে সবার রাখতে হবে। আনিল লাগবি মুরিদুন, অর্থাৎ অহেতুক কথা বলা যাবে না। অহেতুক কথা যদি আমরা বলি, যা নামাজ পড়ছি, যা জিকির করছি, যা কথা বলছি, আমাদের মুখে গীবত হয়ে যায়, আমাদের অন্তর দিয়ে এরকম ভাবে গুনাহ হয়ে যায়। আমাদের বুজুর্গানে দিন এরকম ভাবে একজনের, আপনি জানেন হযরতে মোল্লায়ে রুম রহমতুল্লাহি আলাইহি, উনি একজনের কাছে মুরিদ হয়েছেন। মুরিদ হওয়ার পরে ওনাকে সবক দেওয়া হয়েছে যে সকালবেলা আমার এই দরবারের আগে তো মাটির ঢিলা ছিল, এই ঢিলাগুলা নিয়া ওই নদীতে ভালাই দিয়ে। কি সবক দিছে? মোল্লায়ে রুম এত বড় আলেম, তার সবক হয়েছে কি? ঢিলা নিয়ে ফালাই দিবে। মুরিদরা কয় হুজুর এটা হইল নি। অনেকে
আমরা এখানে আসলে মনে করে আরে হুজুরের একেবারে সিনিয়র খলিফা, তাড়াতাড়ি আর সামনে দিতে হবে। এটা মানুষ দিতে পারে, কিন্তু আপনি মনে করবেন না আমি সিনিয়র, আপনি মনে করতে পারেন আমি জুনিয়র। ঠিক না ভাই? ঠিক। নিজেকে জুনিয়র মনে করলে আল্লাহ সিনিয়র বানায় দেয়, আর নিজেকে সিনিয়র মনে করলে আল্লাহ জুনিয়র বানায়। এটি আল্লাহ নিজাম। তো তারা এই দায়িত্ব দিছে, 1 দিন 2 দিন 3 দিন পীর সাহেবের যায় কান ঝালা করে। কিছু মানুষ তো যায় হজরত গো বলে, হজরত এটা এমনি করলে ভালো হয়, এটা অমনে করলে ভালো হয়। যায় বলছে হুজুর আরে ঢিলা ফালাইতে দিছেন, এটা তো হুজুর ঠিক না। তো হজরত কয় ঠিক আছে, তোমরা যখন ঠিক না করো আজকে একটু পরীক্ষা করো, যাও। আগে তো মাটির কলস ছিল, মাটির কলসের মধ্যে ঢিলা ফালাইতো, তো এখন যেন প্লাস্টিক, তো মাটির কলস নিয়ে ফালাইতে নিয়ে গেছে। তখন যাওয়ার পরে একজনে যায় আর পিছন দিকে ঠাস করে যায় ঢিলে মাটির কলসের মধ্যে এটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে কি অবস্থা, ঢিলে তো সব উপরে পড়ছে। তো বড় গায়ে কে রে একবার ধরে দিস, ধরে চলে গেছে। এরা গেছে গা, আইসা বলছে কি খবর, পিসা হুজুরে জিজ্ঞেস বলে খবর হুজুর খুব চেতা। কয় এখনো এসলা হয়নি, এখনো এসলা হয়নি। এরপরে দ্বিতীয়বার তৃতীয়বার আবার যে বাড়ি দিয়ে ভাঙ্গার পরে বলছে তোরা কে মারছ, ঠিকই আমি এই গোয়ের যোগ্য। হিসাবে সকালবেলা না কয় তোমার এই ডিউটি শেষ। এর নাম ছিল এসলা। আমাদের তো আসলে এসলা নাই। এসলা হলো যত নিজেকে ছোট মনে করবে, যত মিঠা দো আপনি হাস্তি কো, अगर कुछ मर्तबा चाहो কেদানা খাকে মিলকর গুলে গুলজার হতি হয়। নিজেকে মিটাইয়া দিতে হবে। আমি ইঞ্জিনিয়ার, আমি খতিব সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি শাইখুল হাদিস সাহেব, আমি আলহাজ, আমি অমুক, এগুলাকে সব শেষ করে দিছি। সব আমল গুণ পোকায় যেমন কাঠ খেয়ে শেষ করে, অহংকার মানুষের আমলকে শেষ করে, নামাজের আমল শেষ করে, খেলাফতের আমল শেষ করে, জিকিরের আমল শেষ করে, দানের আমল শেষ করে। অহংকার যদি থাকে, এজন্য অহংকার হলো মারাত্মক ব্যাধি, যেটা ক্যান্সার। কেমো দিলে ভালো হয়, অহংকারের ক্যান্সার। কি কেমো যে আছে জানা নাই, এই কেমো এক দরবারে থাকে। এই দরবার হলো নিজেকে মিটা দো আপনি হাস্তি কো, নিজেকে মিটাইয়া দেওয়া, নিজেকে মিটাইয়া দেওয়া। পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। আরে ভাই জাহেলের দরবারে যাইয়া, আমি তো ওটা আগে গেলাম না, আমার যদি আগে যাওয়া হয়তো দিনটা আরো হইতো। জাহেলের কাছে যাই আমি সবক পাইছি। কেমন জাহেল আপনারা জানেন, নাম কোয়া ঠিক না, না কইলেই ভালো। আমাদের ফরিদপুরে এক দরবারে আমি গেছি, 300 বিঘা জমিন নিয়ে খানকা করছে। বুঝেন নাই কথাটা? 300 বিঘা জমিন। গেলাম পরে আমাকে তো ঢুকতে দিল। তো একবার অল্লেস নিয়ে একজন আইলো, আসার পরে আমরা ঢুকলাম, ঢুকে দরবার দেখাইলো, এটা এটা অমুক তমুক। এখানে এই যে আমার নামে বদনাম করে অনেক হুজুর, এই যে মহিলারা এইভাবে আসে। আমি তো জানি এদের, আমার মরিদান গোলগা আমার দেহ সাক্ষাৎ আছে। ঘুরে ঘুরে এসে বাসন দিয়ে খাইতেছে, মাগরিবের 15 মিনিট আগে বাসনে খাবারের ব্যবস্থা আছে। এই ভণ্ডরা সব দরবার জামাইলো। ভণ্ডদের কাছে যাইয়া ওখান থেকে ঘাস কাটতেছে, একদলে নিরাইতেছে, একদলে সাফ করতেছে। এই ভণ্ডকের কাছে যাইয়া নিজেকে মিটাইয়া দিছে। আল্লাহওয়ালা হক্কানি যারা চায় না, যারা বলে না, যারা মানুষকে আল্লাহর সাথে লাগাইয়া দিতে চায়, এই দরবারে আইসা আমরা নিজেকে ন্যস্ত করি না, অত ভণ্ডকের কাছে যাইয়া ন্যস্ত করে দেয়। ঠিক না ঠিক বলেন? যত ভণ্ডর দরবার ওখানে যাইয়া দেখবেন। এরপর আসার পর বলে আমি কি করলাম, আমার দিলে আসলো একটা ভণ্ড 300 বিঘা জমিন কিনা এই কাজ করলো, আমি কি করলাম, আমার জীবনটা ব্যর্থ। তো আইসা দেশে কাজ শুরু করছি এই 1.5 বছরে দেশে। কিন্তু আমি এটা ওটা ভণ্ডকের কাছে যাই পাইছি, যে ভণ্ডরা এত কাজ করতেছে, ভণ্ডকে এত মুরিদ, এরা খানকায়ে সুলতানিয়া জায়গায় জায়গায় বানাইছে। খানকায়ে সুলতানিয়া চিনছেন না? জায়গায় জায়গায়। এগো ইমাম কতজন আমারে বললো, ইমাম গুলোকে কথা কইলাম 4-5 জন। ওখানে যে অললেস দিয়ে হ্যাঁ আলেম পাস, আমারে চিনলো, আমার চাচার লগে পরিচয় দিয়ে আমাকে বললো খাবার দাবার করেন। পরে জিয়ারত করতে যাবো, জিয়ারত করতে যাওয়ার জিয়ারত করি, কয় হুজুর আমাদের একটা নিয়ম সিস্টেম আছে। কি সিস্টেম? জিয়ারতে ঢুকবেন, ঢুকলে তো সামান দিয়ে ঢুকবেন, বাইরে হওয়ার সময় এই এমনি বাইরে দেবো, পাশা দিয়ে বাইরে। রওজা শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যখন গেলাম প্রথমবার, দিলে তো ওই ইতিহাসগুলা বারবার আসতেছিল, যে এই জায়গায় কি রাসূলের জায়গা, এই জায়গায় কি জিব্রাইল আসতো, এই জায়গায় কি জিব্রাইল ডাইরেক্ট কথা বলতো, এইটাই পাবে জিব্রাইল, এইটাই কি মদিনা, এইটাই কি মদিনা শহরে আসলাম। নিজেকে একটু অন্য আরো 20-22 বছর আগের কথা বলি, দিলে খুব কান্না আসতেছিল, অজরে কান্না আসতেছিল। আমার পুলিশ বলে ইয়া আল্লাহ হাজি রহ, বাইরে হও তাড়াতাড়ি, সরো এখান থেকে। ইলাল্লাহ কান্দো, ইয়াবকি ইলাল্লাহ, আল্লাহর দিকে চায় কান্দো।
এখানে কান্নার কিছু নাই। রাসূলের রওজার কাছে পিছন দিয়া বাইরে ব্যাধি হয় না। আর এই কবর পূজারীদের কোনো ঈমান থাকতে পারে না, ঠিক না বেঠি? কোনো ঈমান নাই, ওখান থেকে পিছন দিয়া বাইরে। আমি চিটাগাঙ্গে এক জায়গায় গেছিলাম ওয়াজে, ওখানে আরব দরবার, এটাও নাম করা দরবার। এই যে ওই জায়গায় আমি গেছি, যাই দেখলাম আমি যদি এই জামা কাপড় নিয়ে গেছি, সুন্দর দেখা যায় আমি টুপিটা খুলে ফেলাইছি, জামাটা রৌসা করে ফেলাইছি, যে আমারও যেন একটা পাগল মনে করে, আলেম এখানে আসে এটা যেন মনে না করে। যে এই পিসাবে মরি যে আপনাদের হুজুর কাছে এবার বায়াত হইলেন, ডাইন দিকে মহিলারা মাথায় কাপড় নাই, অর্ধেক কাপড় দেওয়া, হ্যাগো মরিদ বানাইতেছে সামনাসামনি। তাহলে বাতিলের দরবারগুলো জমে গেল, আমরা হক্কানি দরবার জমাইতে পারি না। আলেম ওলামা এখন বলে অনেক সাহিত্য এজত দিয়ে দিছে, আগের বার বলছে আপনারা যার যার জায়গায় খানকা করেন, মানুষকে ডাকেন কেন? একজন আলেম বলছিলাম মৌতুল আলেমে মৌতুল আলম। আর এটা আলম কেন মরে যায়, এটা ব্যাখ্যা হলো তোমার তো আলমের দায়িত্ব। আলেম যদি চেষ্টা করে, দিল দিয়া ফিকির করে, মানুষের দরদ নিয়া এরকম আল্লাহর কাছে রাত্রে উঠে কান্দে, আল্লাহ মানুষদেরকে হেদায়েত দাও, অমুককে হেদায়েত দাও, আমার গ্রামবাসীকে হেদায়েত দাও, আমার ভাইকে হেদায়েত দাও, আমার বোনকে হেদায়েত দাও, আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ। আলেমের দায়িত্ব এই মুখের ভাষা বাতাসে মিলবো, এই বাতাস যাইয়া আমেরিকায় পড়বে, আমেরিকার মানুষ আল্লাহওয়ালা হইতে থাকবে। এজন্য আলেমের দায়িত্ব অনেক বড়, অনেক বড়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান। এই দায়িত্ব আমরা নিয়ে কেমনে পৌঁছবো? এই পৌঁছার দায়িত্ব হলো দিলকে আগে তৈয়ার করাইতে হবে, দিলকে এরকম তৈয়ার, দিলকে জাকিরিন বানাইতে হবে, এবং এগুলা পড়তে হবে আল্লাহুম্মা তাহির কলবি আন গায়রিক ওয়া নাব্বির কলবি বিনূরি মারিফাতিক। হে আল্লাহ, গায়ের থেকে আমার দিলকে পবিত্র করো। এর অর্থ হলো লা মাকসুদা ইল্লাল্লাহ, আমার মাকসাদ একমাত্র আল্লাহ। ওই যে মেঘ যখন গেছে বলে ওদিকে তাকাইলা কেন? নামাজে দাঁড়াইয়া আল্লাহর জন্য কোন কাজ করা। এজন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরণ সব একমাত্র কার জন্য বলেন? আমরা আজকে থেকে যত কাজ করবো কার জন্য করবো? আল্লাহ। মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করবো না। এটাই শিরকে কফি। আমি দান করলাম দেখাইলাম, আমি জিকির করলাম দেখাইলাম, আমি নামাজ পড়লাম দেখাইলাম, এই কথাই তো আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন যেন আমরা না হয়ে যাই। এজন্য যেই কাজ করব ইখলাসের সাথে, ইখলাস মানে হলো লিল্লাহিয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার ওয়াজে আসা, আমার তরবিয়তে আসা, আমার ইসলামের জন্য আসা কার জন্য বলেন? কার জন্য বলেন? বক্তা ওয়াজ করবে, সে ওয়াজ করবে আল্লাহর জন্য, যারা শুনবে তারাও শুনবে আল্লাহর জন্য। নিজেকে সঁপে দিতে হবে। কেন? সঁপে যদি না দেন তাহলে হেদায়েত আসবে না। এখানে মজলিসে বসা থাকবেন, হেদায়েত চাইতে হয়, হেদায়েত চাইয়া নিতে হয়। হেদায়েত চাই নাই, হেদায়েত না চাইলে যদি পাইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হেদায়েত পেয়ে যাইতো। হেদায়েত না চাইলে যদি পাইতো নূহ আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত পেয়ে যাইতো। হেদায়েত না চাইলে যদি পাইতো নূহ আলাইহিস সালামের ছেলে হেদায়েত পেয়ে যাইতো। হেদায়েত না চাইলে যদি পাইতো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হেদায়েত পেয়ে যাইতো। ঠিক না বেটি? হেদায়েত চাওয়ার সাথে সম্পর্ক, হেদায়েত প্রোগ্রামের সাথে সম্পর্ক, হেদায়েত নিয়তের সাথে সম্পর্ক, যে আমি হেদায়েত ইসলাহ চাই। বলেন আমরা ইসলাহ চাই, আমরা ইসলাহ চাই। কোন? আমরা ইসলাহ চাই, আমরা ইসলাহ চাই, আমরা ইসলাহ চাই, আমরা ইসলাহ চাই, আমরা দিলের ইসলাহ চাই, আমরা চোখের ইসলাহ চাই, আমরা কানের ইসলাহ চাই, আমরা অন্তরের ইসলাহ চাই। এজন্য ইসলাহ চাইতে হবে। এখানে এসে বসলাম কিন্তু আমার কোনো কাজ নাই, খাওয়ান যেমনই আসুক, আমি ইসলামের জন্য আসছি। আল্লাহ তাআলা, আমার 20 মিনিট হয়ে গেছে, এই যে হুজুর আইছে, বড় হুজুর এখন বয়ান করবে। এই জন্য আমি যা বললাম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এরপরে বাকি এই 7টা বিষয়, এই 7 বিষয়ে যে আদায় করবেন, আল্লাহ তাআলা বলেছে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসাবে আপনি জান্নাতে উঠবেন। আমরা, আল্লাহ রাসূল বলেন জান্নাত চাইলে কোন জান্নাত চাইবেন? বলেন কোন জান্নাত? তাহলে ছোট খাটোটা পাইতে পারি, আর আগে যে ছোটটা চাইলে বাতিল হয়ে যেতে পারে। এই জন্য জান্নাত চাইলে আল্লাহ রাসূল বলছে জান্নাতুল ফেরদাউস চাও। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে।